আজকে যে সমস্ত আলেম ওলামা মাগরিবের নামাজের পর থেকে এখন রাত 11টা পর্যন্ত এই দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোকে যেনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, মাইকের সাউন্ড চঞ্চন করতেছে, একটু কমিয়ে দেন। আমার সামনে যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, আপনারা আপনাদেরকে চিনেন? চিনেন? আপনারা কে? যদি এরকম প্রশ্ন করা হয় আপনি কে, তো উত্তরে কি বলবেন? কিছুই নাই। হ্যাঁ, এটা কোনো কোরআন এবং হাদিসের কথা না, এটা হলো আল্লাহ ওয়ালাদের কথা। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যদি কেউ নিজেরে চিনতে পারে তাহলে তার আল্লাহকেও সে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের মাহফিলে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদেরকে ফেরেশতা আছে না নাই? আছে। দুটা করে ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। সম্মানিত দুইজন কাতেব আমাদের দুই কান্দে আছে। তাহলে অসংখ্য ফেরেশতা দেখতে আইছে, আবার দুইটা করে ফেরেশতা আমাদের সাথেও আছে। এতে করে আপনাদের কি ধারণা, আমাদের চাইতে আজকের মাহফিলে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? মাশাআল্লাহ, এতগুলো ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। হয়তো বলবেন, হুজুর আমাদের এত কি দাম যে আমাদেরকে দেখার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইল? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন, যারা আমার বান্দা হবে কেবলমাত্র তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর এই বান্দা কিন্তু সবাই হতে পারবে না, দুই দলের মধ্য থেকে হবে। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা হওয়ার সুযোগ কেবলমাত্র জিন এবং মানুষকে আমি আল্লাহ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা কারা কারা হবে? জিন আর ইনসান। এখন আপনারা বলেন, আর জিন আর ইনসান এই দুইটার মধ্যে আবার দাম বেশি কার? জিনের না মানুষের? হ্যাঁ, জিনেরা থাকা অবস্থায় আল্লাহ কিন্তু মানুষকে তৈরি করতে চেয়েছিলেন। তখন ফেরেশতারা একটা আপত্তি করছিল যে এর আগেও তো আপনি দুনিয়াতে ইবাদতের জন্য জিনরে পাঠাইছেন, এরা খালি ফেতনা ফাসাদ গন্ডগোল করে, তো খামাখা আবার কেন মানুষ তৈরি করবেন? এরা তো একই কামই করবে। আল্লাহ তখন ফেরেশতাদের বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি বান্দার জন্য, যারা আল্লাহর বান্দা হবে তারা জান্নাতে প্রবেশ করবে। এখন আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা কি জান্নাতে প্রবেশ করার বান্দা হতে পেরেছেন? কি মনে হয়? আমার বিশ্বাস, যারা এই জান্নাতের বাগানে বসতে পেরেছে তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আপনাদের মনে কি হয়? একটা হিসাব করলেও তো দেখা যায়। অনেকে বলে বেহেশত পাই কি না পাই, এরকম একটা বলে। আমি তাদের একজনকে ধরে বললাম, শোনো, বেহেশত সম্পর্কে তোমার ধারণা আছে? বলে কি? বললাম, বেহেশত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করতেছে। কত কোটি? 700 কোটির মধ্যে 150 কোটি হলো মুসলমান আর 550 কোটি হলো বেঈমান। তাহলে বেহেশতের সংখ্যা কম না বেশি? মুসলমানের সংখ্যা কম না বেশি?
কম। বেহেশতের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম। আর জাহান্নামের সংখ্যা কম, কিন্তু বেঈমানের সংখ্যা বেশি। একটা হিসাব আছে না নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আর জাহান্নাম এই দুইটার মধ্যে কোনটা বড়, মানে আয়তনে বড় কোনটা? আল্লাহ রাসূল বললেন, কোনো একটা জান্নাতের ভিতরে যদি 60টা জাহান্নাম ঢুকানো হয়, জাহান্নামগুলো কোন জায়গায় এটা খুঁজে বার করা লাগবে। তার মানে বোঝা গেল 60টা জাহান্নামের চাইতেও একটা জান্নাত অনেক বড়। তাহলে এত বড় 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 জান্নাতের সংখ্যা মাত্র 150 কোটি, আর এত ছোট ছোট জাহান্নামের সংখ্যা হলো 550 কোটি। এই হিসাবে তো এমনি আমরা জান্নাতি। জোরে কোন কথা, ঠিক কি না? হিসাব আছে না নাই? হ্যাঁ, আজকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে নিয়ে আলোচনা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হয়তো বলবেন, হুজুর 28 তারিখে ভোট হবে, সেই ভোটের কি কোনো আলোচনা হবে না? ভোটের কি কোনো আলোচনা হবে না? কারণ চেয়ারম্যানে অনেকজন দাঁড়াইছে, মেম্বারে অনেকে দাঁড়াইছে, তো সবাই তো আর চেয়ারম্যান হবে না। হবে কয়জন? একজন। তাহলে আমরা সবাইকেই ভোট দেব না একজনকে দেব? একজনকে দেব। তো কাকে দেব সেই কথা কি এই কোরআনে নাই? আপনাদের কি মনে হয় যে কোরআন কি ওল্ড মডেল কোনো কিতাব? কোরআন হলো সার্বজনীন, বিশ্বজনীন, কিয়ামত পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু আল্লাহ কোরআনে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমরা একটা স্লোগান দেই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি যা কিছুর সমাধান চাবেন আল্লাহর কোরআন আপনাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি, যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কে বাজান ওই জায়গা ফাঁকা কেন? ও আচ্ছা, পোকা। ঠিক আছে। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটির যারা এই মাহফিল যারা করতেছেন, আপনারা কেমন আছেন? শোনেন, এই কমিটির ভিতরে একটা শঙ্কা আছে। শঙ্কা সেটা কি? দ্বিতীয় বক্তা কিন্তু সব আদায় করে, কিন্তু এই গামছা রুমালের আদায়টা দ্বিতীয় বক্তা করে না। হয়তো আপনারা বললেন, কেন করে না? এই জন্যই করে না, কারণ তখন লোক এত বেশি থাকে না। তো কমিটির চিন্তা ভাবনা, যদি প্রধান বক্তা ওয়াজ করতে করতে একেবারে গামছা রুমালের কথা ভুলে যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আমাকে কমিটি বলেছে, হুজুর ওয়াজ আপনি যা করেন করেন, সারা রাত করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াজের আগ দিয়ে এই গামছার 5 মিনিট আদায়টা আপনি করিয়া দিয়ে শুরু করবেন, তাহলে আমাদের ভিতরে কোনো সংশয় থাকবে না, আমরাও আলহামদুলিল্লাহ। তো আপনারা তো আলহামদুলিল্লাহ কইছেন, কমিটিরা কিন্তু আলহামদুলিল্লাহ কয়নি। কইছেন? মাশাআল্লাহ। তো এখন যারা যে গামছা বেটে আছে, কাদের গ্রুপ? বঙ্গবীর কাদের সিদ্দিকী কি গ্রুপ? গামছা গ্রুপ। এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর যারা পার্টি করে গামছা গ্রুপ, তাদেরকে আমি বলবো, তোমরা এই 5 মিনিটের মধ্যে কামটা সারো। আর আপনারা একজন ওঠা বসা করবেন না, আদায় শেষ করেই এই মাত্র 5 মিনিট, এরপরে ইনশাআল্লাহ প্রাণ ঢালা আলোচনা হবে ইনশাআল্লাহ। চারিদিক থেকে গামছা নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে 10, 20, 50, 100 যে যা পারবেন আপনারা দান করবেন। আপনারা কিঞ্চিত হলেও দিবেন। এই যে মসজিদে জুমার দিনে আমাদের কাহালুতে, মসজিদে জুমার দিনে কি করে জানেন? যে
যখন ইমাম সাহেব সালাম ফিরায় তখন একটা কৌটা দেয়। আপনাকে এলাকা দেয় নাকি কৌটা? মুখে রাখতে এরকম কৌটা দেয়। কেউ পকেট থেকে 5 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, কেউ আবার কৌটা এরকম বাম হাতে ঠেলা মারে। কৌটা কি করে? কথা দিয়ে খেয়াল করে, কৌটা এভাবে মারে ঠেলা। তখন মসজিদের ফেরেশতারা আল্লাহ কয়, আল্লাহ সবাই তো কিছু কিছু দিল, ই না দেখ, কিন্তু এইরকম ঠেলা মারলো কেন? আল্লাহ বলতেছে, ও মসজিদের কৌটা ঠেলা মারে নাই, ওর ভাগ্য থেকে ওই জান্নাত ঠেলা মারছে। তো আজকে যারা এই গামছা ঠেলা মারবেন, মানে দিবেন না, আপনারা কিন্তু জান্নাত ঠেলা মারলেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যা পারেন কিঞ্চিত হলেও আপনারা এই রুমালের মধ্যে দিবেন, কিন্তু রুমাল ঠেলা দিবেন না। যদি পকেটে টাকা থাকে আল্লাহর হস্তে বের করে দিবেন, নিয়ত করে দিবেন, ইনশাআল্লাহ সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান সদকা যারা করে আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেয় এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাদের হেফাজত করে। জোরে করেন সুবহানাল্লাহ। ওটা বসা নাই, কেউ উঠবেন না, খালি গামসালারা আদায় করলি আলোচনা শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এই ফাঁকা জায়গাটা পুরো করেন, আসেন। এখানে তো আর পোকা নাই। আরে পোকা বাদ দিয়ে যে ফাঁকা আছে, আসেন আসেন। ফাঁকের মধ্যে শয়তান ঢুকে, বোঝেন না? তো আসেন, একটু ফাঁকা ফুঁকা পিছন দিক থেকে সামনের দিকে চেপে বসেন। আর যারা দাঁড়ালেন, আদায় শেষ, আদায় শেষ, বললাম না অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন আলোচনার দিকে। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এখানে আমরা যারা বসে আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি, করি না? জোরে কান, করি কি করি না? কিভাবে করি, কিভাবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু বলবে না, সুম্মাস্তাকাম, এর প্রতি যারা অটল থাকবে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে খবর দিব, আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কি, যে ঈমান গ্রহণ করার পরে সেই ঈমানকে যারা অটল আঁকড়ে ধরে বসে থাকলো, তাদের মৃত্যুর কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে হিসাব নিকাশের কোনো ধান্দা নাই, একে সরাসরি আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন আল্লাহর সামনে হিসাব দিবার পারবো আমরা? আল্লাহ যদি হিসাব চায়, আমাদের হিসাব দেওয়ার মতন কোনো যোগ্যতা আছে? আল্লাহ বলবে সারা জীবন কোনো কি করছিস তার হিসাব আমি চাই না, আমি খালি একদিনের হিসাব চাই। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার নিঃশ্বাস টানছিস আর কতবার ছাড়ছিস, খালি এই হিসাব দিয়ে জান্নাতে যা। আমরা তখন কি বলবো? আল্লাহ আমাকে কি ঠেকা পড়ছে যে সারাদিন কতবার নিঃশ্বাস নিলাম, কতবার ছাড়লাম, তার হিসাব রাখার কি ঠেকা? আল্লাহ বলে, ঠেকা তোদের না, ঠেকা হলো আমার। সুবহানাল্লাহ। এই জন্য হিসাব ছাড়া, বিনা হিসাবে আমরা যেন জান্নাতে যেতে পারি, এই বিষয়কে সামনে নিয়ে কোরআনের এই আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, তাদেরকেও বলতেছি, মা আপনাদেরও আলোচনা এই আয়াতের ভিতরে আছে। যদিও মেয়েরা আলাদা কিছু ওয়াজ শুনতে চায়, জোরেগণ চায় কি চায় না? মেয়েদের কি ওয়াজ? মেয়েদের ওয়াজ আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের সম্পর্কে ওয়াজ করেন, যে ওয়াজটা আমরা বাড়িতে গিয়ে বউকে শোনাবো। আল্লাহ রাসূল বললেন, মেয়েদের আমল হলো মাত্র 4টা। জোরেগণ কয়টা? মাত্র 4টা আমল। ঈমান গ্রহণ করার পরে
এক নম্বর আমল হলো মেয়েরা নামাজ পড়বে, 2 নম্বর আমল হলো মেয়েরা রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর আমল হলো তারা সতীত্বের হেফাজত পর্দা করবে, আর 4 নম্বর আমল হলো বিয়ে শাদী হলে স্বামীর কথা মতো চলা লাগবে। এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে, রাসূল বলেছেন তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। তাহলে মেয়ে মানুষের আমল কম না বেশি? মাত্র 4টা আমল। তা আমার মায়েদের বলবো, এই 4টা আমল আপনারা করবেন। এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। সারা বছর রোজা রাখা লাগবে না, মাত্র রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে। ঠিক কিনা বলেন? 24 ঘন্টায় স্বামীর খেদমত করা লাগবে না, কারণ স্বামী যখন কাছে থাকবে, স্বামী খেদমত চাবে, তখন খেদমত করা লাগবে। কিন্তু আল্লাহ নবী বলেছেন মেয়েদেরকে 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে নারীদের জন্য ঘোষণা করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের ভিতর। ওই যে আপনারা পর্দা করে দিয়েছেন, ওটাও একটা ঘর। ওটা কি ঘর? আপনাকে এখানে পর্দা নাই, কিন্তু মেয়েদেরকে পর্দা করে দেওয়া হয়েছে। ঘরের ভিতরে থাকো, ঘরের বাহিরে যাও না। আল্লাহ বলেছেন যদি কোনো প্রয়োজনীয় ঘরের বাহিরে যাও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে যেতে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে যাওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? এখন আসেন, আল্লাহ হুকুম এটা কাকে করলো? মেয়েকে করলো না পুরুষদের করলো? কিন্তু রাসূল বললেন আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তখন সাহাবীরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তার মানে রাসূল বুঝালেন, আমার বউ যদি পর্দা না করে, আমার মেয়ে যদি পর্দা না করে, সরাসরি আল্লাহ ওই মেয়েকে ধরবে না, ধরবে আগে আমাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখন আপনারা চিন্তা করেন যে আমাদের বউ মেয়েকে পর্দায় রাখতে গেলে দায়িত্ব কি মেয়েদের বেশি না আমাদের বেশি? হ্যাঁ, আমাদের বেশি। এখন আসেন, আল্লাহ কিন্তু বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, এই বিশ্বাসটা হলো কি? ইকরার বিল লিসান, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা সকলে জবানে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, এই যে কলেমা অনেকে পড়লেন না, আপনি জানেন যে আপনি যত পাপ করেন, মৃত্যুর সময় এই কলমা পড়তে পড়তে যদি আপনার মৃত্যু হয়, আপনার জীবনের কোনো পাপ আল্লাহ দেখবে না। এই কলমার কারণে আপনার সব মাফ করে দিবেন। এই জন্য আমি এক মাহফিলে বলেছিলাম, বর্তমানে বাংলাদেশে যারা ফাঁসিতে মরে তাদের কিন্তু কলেমা নসিব হয়। ফাঁসিতে যারা মরে, কারণ ফাঁসি দেওয়ার আগে তারা কিন্তু গান গায় না, যখন গান গায় তারা কলমা পড়ে, কলমা পড়তে পড়তে গলার দড়ি লাগায়, মারে টান, ওরা কলমা পড়তে পড়তেই মরে যায়। আর যারা এমনি মরি আমরা, আমাদের কলমার কিন্তু কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমি এই হিসাব করে দেখছি, এই বাংলাদেশে সব মরার চাইতে ফাঁসিতে মরাই ভালো। না না, গলার দড়িতে মরা না, কেউ যদি কাউরে ফাঁসি দেয়, আমি সেটার কথা বলতেছি। হ্যাঁ, চিন্তা করে দেখেন ভাই, আমরা ইমানদার। এখানে বলা হচ্ছে তাসদিক বিল জেনান, খালি মুখে বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, তোমার কলিজার কলেমা তোমার কলিজা থেকে বের করার জন্য নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়েও বেঈমান হয়ে মরে, এরকম আছে না নাই? আল্লাহ বলেছেন, অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি
وباليوم الآخر وما هم بمؤمنين সবাই আল্লাহু আকবার বলবেন। এর আগে তো নারায়ণপুরে আমি বললাম যে বাংলাদেশে সব দলের লোকেরা আল্লাহু আকবার বলতে চায় না। বাংলাদেশে এমন কিছু বড় বড় দল আছে, এই দলে কিন্তু আল্লাহু আকবার নেই। সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার নেই। আমাদের বাংলাদেশের বড় কোন দলের কর্মী যদি কোনো দিন মিছিলে আল্লাহু আকবার কয়, আমার মনে হয় না ওর কর্মীগিরি থাকবে। সাথে সাথে কর্মী থেকে ছাঁটাই করে বলবে, কে রে তুই তো আমাদের দলের লোক না, কারণ আমাদের দলের লোক তো আল্লাহু আকবার কয় না। কারণ আল্লাহু আকবারের সবচাইতে বেজার হয় শয়তান, জোরে বলেন কে। আর যাদের মধ্যে শয়তানি আছে তারা এই আল্লাহু আকবার সহ্য করবার পারে না। তো আপনাদের মধ্যে কি শয়তানি আছে? আছে? তাহলে যখনই কোরআনের তেলাওয়াত শেষ হবে, জাদাতুহুম ঈমানাও, ঈমান আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান বাড়ানোর কারণ হলো আল্লাহু আকবার, তাকবীর। হ্যাঁ, যখনই আমি কোরআনের আয়াত তেলাওয়াত করব শেষ, আপনারা আপন ইচ্ছায় সকলে বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? হ্যাঁ, এখন আসে এই যে কোরআন শরীফ দেখেন না, খালি কোরআন শরীফ দেখলে আল্লাহ আকবার না। আমাদের জীবনে কোনোদিন আমরা শুনিও নি, কিন্তু এবার আমরা মিডিয়ার কল্যাণে ইন্টারনেটের কারণে দেখলাম যে আমাদের এই কোরআন শরীফ হিন্দুর মূর্তি হনুমানের পায়ের ওপরে। জোরে খান কথা ঠিক কিনা? এই কোরআন শরীফ শতকরা 90% মুসলমানের দেশে হনুমানের পায়ের ওপরে কোরআন শরীফ রাখা হয়েছে। কি মনে করতেছেন? এত ওয়াজ, এত আলোচনা, এত কিছু হওয়ার পরেও আমাদের বাংলাদেশে আল্লাহ কি খুশি আছে? জোরে খান খুশি আছে? নাই। এই জন্য আসুন, যে কোরআন শরীফ আমি দেখালাম, সারা জীবন খালি কোরআন দেখে গেলে হবে না, সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে যদি আমি ইমানদার হই, আল্লাহ 2 নম্বর শর্ত দিল, আস্তাইনু, যদি তোমরা কিছু পাবার চাও, বিশ্ববরি ওয়াসসালাহ, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর, 1 নম্বর কি আর 2 নম্বর নামাজ। আমাদের বাংলাদেশে কোন কাজে ধৈর্য কম? আপনারা খেয়াল করে দেখবেন যে একটা লোক মসজিদে নামাজ, জামাতে নামাজ পড়বে, ঢুকছে, 4টায় আসরের নামাজ হবে, মনে করেন 4টায় আসরের নামাজ হবে, ওই যদি 10 মিনিট আগে মসজিদে ঢোকে, এর এই 10 মিনিট সময়ের মধ্যে কমপক্ষে 10 বার ঘড়ি দেখে। কয়বার? 10 বার ঘড়ি দেখে। একবার হাত ঘড়ি দেখে, একবার মসজিদের দেওয়ালের ঘড়ি দেখে, একবার পাশের লোককে বলতেছে, ভাই আর কয় মিনিট আছে? তোকে এখনো 3 মিনিট। তখন ওই মুখ খুলে একটা কথা বলেই ফেলে, আজকে ঘড়ি লড়তিছে না, আজকে ঘড়ি লড়তিছে না। তার মানে সব জায়গায় ওর ধৈর্য আছে, কিন্তু নামাজের ভিতরে ধৈর্য নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই লোকটাই যে মসজিদের মধ্যে 10 মিনিটে 10 বার ঘড়ি দেখলো, ওই লোকটা যদি চা স্টলে যায়, ওই কি ঘড়ি দেখে? দেখে কি জন্য দেখে না? সব জায়গায় ওর ধৈর্য আছে, কিন্তু শুধু নামাজে নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য। এই ধৈর্যটা সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আজকে আপনারা এখানে সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যে বসে আছেন, আপনারা কি এমনি এমনি বসে আছেন? আপনাদের ধৈর্য আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে যতক্ষণ এখানে ধৈর্য নিয়ে বসে থাকবেন, আপনাদের সাথে কে থাকবে? আরো জোরে, জোরসে বলো। বিশ্বাস হচ্ছে না? আল্লাহ আমাদের সাথে আছে না নাই? হ্যাঁ, আমাদের সাথে আল্লাহ আছে। এখন আসেন,
এই ধৈর্যের নামাজকে বুঝাইতে গিয়ে একটা মানুষের জীবন থেকে সামান্য কথা বলবো, কারণ 28 তারিখে নির্বাচন, যেরকম ঠিক কিনা। একটা লোকের নাম ছিল বাইজিদ বোস্তামি, নাম শুনছেন? ওনার একটা দরবার ছিল, দরবার। প্রত্যেকটা পীর সাহেবের একটা করে দরবার থাকে। উনি একদিন সকালবেলায় দরবারে এসে দেখে মুরিদেরা, ওই শিষ্যরা, ছাত্ররা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো বাইজিদ বোস্তামি চমকে গেলেন, জিকির হবে আল্লাহ, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হবে সুবহানাল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? জিকিরের কিছু শব্দ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হবে। কেউ আর খালি যদি বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আবার কেউ যদি জিকির করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরকম জিকির আছে না? এইরকম জিকিরে দুই কান্দের ফেরেশতা পর্যন্ত বেকায়দা পুরা যায়। মানে ফেরেশতারা কলম খাড়া করে আছে, আল্লাহ কয় খবর কি, কয় লেখমো কি, মানে লেখমো কি, এরা কি কয় বোঝা যায় না। তো এখন জিকির করতেছে নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি রাগ করে বলে, রে মুরিদেরা, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বাদ দিয়া এরকম নাউজুবিল্লাহর জিকির করো কেন? ছাত্ররা বলতেছে, হুজুর আমরা নাউজুবিল্লাহর জিকির কেন করতেছি, এটা আপনি শুনলে আপনিও করবেন। বলে আচ্ছা বলো তো। বলে বাগদাদ শহরের উত্তর এলাকায়, বাগদাদ শহরের উত্তর এলাকায় সুন্দরী 16-17 বছরের একটা মেয়ে ঘর ভাড়া নিয়েছে। কি ভাড়া? ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। এখন এই শহরের কিছু যুবক ওই খারাপ মেয়ের সাথে সম্পর্ক রাইখা তাদের জীবন, তাদের চরিত্র নষ্ট করতেছে। একটা খারাপ মেয়ের পাল্লা পড়ে ভালো যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই খবর যখন আমরা পাচ্ছি, তখন নাউজুবিল্লাহ ছাড়া তো আমাদের জিকির নাই। কারণ আমরা খারাপ কিছু দেখলে কি বলি? কথা কম। একটা ছেলে যদি খারাপ হয়ে পেশাব করে কি বলি? একটা মেয়ে যদি বেপরদা হয়ে যায় কি বলবো? বলবেন না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন না? বলবেন তো। বাইজিদ বোস্তামি বললেন, একটা সুন্দরী মেয়ে দেহ ব্যবসা করতেছে ঘর ভাড়া নিয়ে শহরে, আর তোমরা আমার দরবারে নাউজুবিল্লাহর জিকির করতেছো। শুধু তোমরা নও, পৃথিবীর তামাম মানুষ যদি নাউজুবিল্লাহর জিকির শুরু করে, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদেরকে রক্ষা করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশে যে কায়দায় জিকির চলতেছে, যে কায়দায় নামাজ চলতেছে, যে কায়দায় মাহফিল চলতেছে, এগুলো শুধু চলতেই থাকবে, মানুষ কেউ ভালো হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ হবে না, যা আসলো তাই। ওই যারা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ও আর শেষ হলো ওরাই ফজর নামাজ পড়বে না, পড়বে না। আপনি যতই ওয়াজ করেন কি? তো মুরিদরা বলে হুজুর, ছাত্ররা বলে হুজুর, তাহলে কি করা লাগবে? ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদেরকে বাঁচাতে গেলে আমাদের করণীয় কি? আজকে খারাপ ইউনিয়ন ভালো করতে গেলে আমাদের 28 তারিখে করণীয় কি? কিছু আছে না নাই? জনগণ আছে না? কি করণীয়? তাহলে ওই খারাপ মেয়ের হাত থেকে আমাদের এই সোনার যুবকদেরকে, ভালো যুবকদেরকে বাঁচাতে গেলে আমাদের করণীয় কি? আজকে আমাদের যুবকেরা ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। এ যারকে 4G মোবাইল আছে সবসময় তো খালি ওই কামই করতেছে না? হ্যাঁ, এই যে হুরপরি, বাংলাদেশের হুরপরি লুঙ্গি ড্যান্স দিল, এটা তো আমরা জানি না, যুবকদেরকে যুবকরা আমাকে জানালো, হুজুর আলেমগুলা সব জেলের মধ্যে ভরে রাখছে, আর পরিমণি মদের ভান্ডার ধরা হলো, তাকে আবার জামিন দিল, হাতে মেহেন্দি দিয়ে বার হলো, বার হয়ে আবার জন্মদিবস লুঙ্গি ড্যান্সে পালন করলো।
বাংলাদেশে থাকবে আর আমাদের যুবকগুলো ভালো হবে, এটা কখনোই কল্পনা করা যায় না। ধরে বলেন কথা ঠিক কি না? তাহলে আমাদের এই যুবকদেরকে ভালো করতে গেলে কি করা লাগবে? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনে সেই মেসেজ আছে না নাই? আছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। বায়েজিদ বোস্তামি বললেন, আমি ওই খারাপ মেয়েটার কাছে যাব। যেই বলছে যাব, সমস্ত মুরিদ বসে ছিল। এতক্ষণ কি আছিল? বসে ছিল। এবার দাঁড়ায় বলতেছে নাউজুবিল্লাহ। তো বলে কি ব্যাপার, বসা মানুষ তোমরা দাঁড়ালে কেন? বলে হুজুর জোরহাত করে বলতেছি, আপনি ভালো মানুষ, খবরদার ওই খারাপ জায়গায় যাবেন না। ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যানের দাঁড়ায় না। অনেকে আলোতে গিয়ে বাতি নিভাই দিলে সেখানে কি আর আলো পাওয়া যাবে নাকি? যেরকম পাওয়া যাবে নাকি? কিন্তু অন্ধকারে কেউ যদি বাতি জ্বলায় সেখানে আর অন্ধকার থাকবে নাকি? এখানে সব বাতি লিবা দিয়ে আমরা যদি বলি আল্লাহ আলো দাও, আলো দাও, আল্লাহ আমরা আলো চাই, আমরা আলো চাই, সারা রাত কাঁদতে, হঠাৎ একজন লাইট মারছে, যেই লাইট মারছে অন্ধকার নাই। কে রে অন্ধকার গেল কোথায়? লোকটা বলতেছে যখন লাইটের আলো আসে তখন অন্ধকার খেদানোর দোয়া করা লাগে না, আপনি অন্ধকার দূর হয়ে যায়। আমাদের বাংলাদেশে যতই আলোচনা করেন, যতই দোয়া করেন, যতই দরুদ পড়েন, অন্ধকার থেকে আমরা আলো পাবো না যতক্ষণ পর্যন্ত কোরআন নামক হেজাক লাইট জ্বলার না হবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে কচলবিত, সংসদেও কচলবিত। এই যে বলতেছে সারা বিশ্বে সব জায়গায় এই কোরআন শরীফের দরকার আছে না নাই? দরকার আছে না? এই জন্য আমার সঙ্গে একটু গলা খাঁকারি দিয়ে সগলি বলবেন, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে কারা করলেন? সারা বিশ্বে বল। আপনাকে তো আমি বুঝাই দিছি যে ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে, টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। কত? ওই টাঙ্কি ভর্তি করে পানি তোলে, সেই পানি পাইপের মাধ্যমে ঢাকার সমস্ত বাসায় পানি সাপ্লাই দেয়। বাসার লোকেরা সেই পানি পান করে, গোসল করে, ওযু করে, খায়, সব কিছু করে। কিন্তু একদিন গভীর রাত্রে ওই টাঙ্কির ছাপনা খুলে দেশি আর বিদেশি শয়তান মিলে ওই টাঙ্কির মধ্যে একটা মরা মোষ ফেলে দিছে। যেরকম কি মোষ? মরা মোষ ফেলে দিয়ে টাঙ্কি আবার ঝাপনা লাগিয়ে দিচ্ছে। ওই মোষ ফুলে পচে একেবারে গলে পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। বাসার লোকের এখন গিলাসে পানি নিয়ে বলতেছে অসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহর কোরআন পড়তেছে আর পানি পান করতেছে ঘরের মধ্যে। আপনারা বলেন পানি পাক না না পাক? কেন না পাক? তুমি তো ঘরে ঘরে কোরআন জ্বলাবার চাচ্ছ। তোমার পানি নাপাক হওয়ার কারণ কি? কারণটা হলো যেখান থেকে পানি সাপ্লাই হয় সেই জায়গা যতক্ষণ পবিত্র না হবে তোমার ঘর ততক্ষণ পবিত্র করতে পারবে না। এই জন্যে আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায় জ্বালাতে হবে। ধরে বলেন কথা ঠিক কি না? সমস্ত মুরিদ বলে হুজুর আপনি একজন আল্লাহর ওলি মানুষ, ভালো মানুষ, আপনি খবরদার ওই খারাপ মেয়ের কাছে যাবেন না। কারণ আপনি যদি যান সবাই বলবে বাইজিদও খারাপ হয়ে গেছে রে। একটা পতিতা দেহ ব্যবসায়ীর ঘরের কাছে বাইজিদ বোস্তামি বললেন আমি যাব, তবে আমি একলা যাব না। আমি যাব তবে একলা যাব না, আমি 2টা জিনিস নিয়ে যাব। একটার নাম হলো জায়নামাজ আর একটার নাম হলো আল্লাহর কোরআন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ডান কান্দে জায়নামাজ হয়েছে। জায়নামাজ বোঝেন আপনারা? জায়নামাজ, ডান কান্দে জায়নামাজ, আর এই ডান হাত দিয়ে এরকম বুকের সাথে আল্লাহর কোরআন। আপনারা কোনোদিন এই কোরআন শরীফ বুকে ঠেকাবার পারছেন? পারবেন না তো, কারণ লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন। এটা স্পর্শই করা যাবে না নিজের শরীর পবিত্র না হলে। আমাদের বাংলাদেশে অনেক যুবক আছে, এরকে শরীর পবিত্র নাই, এরা পেশাব করে পানি দেয় না, খারাপ হয়ে পেশাব করে। এরকম আছে না নাই? এখানে যত মানুষ আছে সবাইকে যদি বলি আসেন তো ভাই কোরআন শরীফে একটু হাত দেন তো ভাই, অনেকে বলবে হুজুর আজকে না। কি মনে করতেছে? এই কোরআন শরীফে যে কি শক্তি! ইমাম মালিক বলেছেন, কেউ যদি কাবাকে বুকের সঙ্গে চাইপা ধরে, অনেক হাজি সাহেব যায় কি করে জানেন, ওই কাবা লাড়ে আর চুমা খায়। আমি দেখছি তো, ওই কাবা এরকম লাগতেছে। এক লোক আবার এক হাজি সাহেব কি করছে, একটা বিলেট লেগে গেছে, যাই এক কাবার যে গিলাপ নেই, ওই গিলাপের একটা সুতা কাটছে, ফট করে যায়। তাই আমি বললাম কে ভাই এই সুতা কাটছে কেন? আমি মরে যাওয়ার সময় বলবো যে আমার কবরে যেন কাবার গিলাপের সুতা দেয়, তাহলে কাবার গিলাপের সুতা থাকলে আমার কবর আযাব হবে না। আমি কইলাম তুমি পিটন বেশি খাবা, কারণ তুমি চোর, কারণ গিলাপ কাটছো, তুমি চোর হয়ে গেছো। জোরে কর কথা ঠিক। রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকি জিয়ারত করতে গিয়ে দেখি আমাদের বাংলাদেশের এক লোক পলিথিন লেগে গেছে, যায়া ওই জান্নাতুল বাকির মাটি ওই পলিথিন তুলতেছে। আমি কইলাম কে ভাই মাটি খেন? বলে হুজুর মাটি নেওয়ার নিয়ত হলো, আমি মরার আগে বলে যাব আমার কবরে যখন মাটি দিবে এই জান্নাতুল বাকির মাটি যেন আমার কবরও দেয়। আমি কইলাম তুমি তো মাটি চোরা হিসেবে ধরা পড়ে যাবে। জোরে কর কথা ঠিক। অনেক আল্লাহর বান্দা ফয়েজের কারণে এমন করে, কিন্তু ইমাম মালিক বলেছেন তুমি কাবা শরীফ 1000 বার চুমা খাইলেও তোমার সওয়াবের কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর কোরআন এভাবে 2 হাত ধরে একবার যদি বুকে রাখতে পারো, ওই কোরআনের পরশে আল্লাহ তোমার ঈমান বাড়ায়া দিবে। কারণ কোরআন ধরতে গেলে আগে নিজের শরীরকে পবিত্র করতে হয়। বাইজিদ বোস্তামি ডান কান্দে কি নিছে? জায়নামাজ, আর ডান বুকে কোরআন শরীফ নিয়ে ওই খারাপ মেয়েটার ঘরের দিকে রওনা দিয়েছে। যেই মাত্র খারাপ মেয়ের এরিয়াত গেছে, যে সকল যুবক আছে ওখানে লাইনে বোঝেন না, একজন বার হলে আর একজন লাইনে, এই যুবকেরা বলতেছে কিয়ামত হবে। ভালো মানুষ কেন খারাপ জায়গায়? জিঙ্গা আজকে বাংলাদেশের কোন হুজুর যদি চেয়ারম্যানের পদে দাঁড়ায়, অনেকে বলে কিয়ামত হবে, লোভ আছে, হুজুরেরও লোভ আছে, গম মারা খাবার চায়। হুজুর গম মারার জন্য যাচ্ছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর কেবল খুতবা শুরু করছেন, এমন সময় একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলে আমির আল মুমিনিন, আপনার খুতবা শোনা জায়েজ নাই, আপনার খুতবা শোনা জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি খুতবা বন্ধ করে বললেন ভাই আমার খুতবা শোনা কেন জায়েজ নাই? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমাদের চেয়ারম্যানকে কেউ যদি এরকম লোকমা দেয় না, কুরবানির গরু 90,000 টাকা দিয়ে চেয়ারম্যান দিছে, গোস্ত ভাগ করার সময় দাঁড়িয়ে পড়লা
দাড়ি পাল্লা দিয়া 3 ভাগ করছে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিবের। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পরে বলতেছে, আমার ভাগের কিছু গোস্ত গরিবক দাও। আমি এত গোস্ত কি করবো রে? গরিবেরা বলতেছে, আল্লাহ একটা চেয়ারম্যান দিছে রে। হায় হায়, নিজের গোস্ত পর্যন্ত গরিবক দেয়। কিছুদিন পরে ওই চেয়ারম্যান ভিজিএফ কার্ডের চাউল দিবার গেছে চকিদারক লিয়া। জোরে কোন কাক লিয়া? চকিদারক লিয়া। কিন্তু ওই দিন আর দাঁড়ি পল্লা লিয়া যায়নি। গোস্ত মাপার সময় দাঁড়ি পল্লা, কিন্তু ওই ভিজের চাল দেওয়ার সময় দাঁড়ি পল্লা লিয়া যায়নি, একটা বালতি লিয়ে গেছে। জোরে কোন কি লিয়ে গেছে? বালতির গাওয়াতে এরকম দাগ দেয়া থসে, এই দাগ পর্যন্ত চাউল দে। চকিদার এই দাগ পর্যন্ত ঝাঁকি দিয়ে চাউল দেয়। কাটে লেখা আছে 10 কেজি, চাউল মেপা হয় 800। তো একজন গরিব চিন্তা করছে, একটু লোকমা দেই, একটু লোকমা দেই। উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফাকে লোকমা দিবার পারলো, যে আমাদের খাটো পাঞ্জাবি আপনার লম্বা হলো কেন? কিন্তু অর্ধ পৃথিবীর খলিফাকে যদি লোকমা দেওয়া যায়, চেয়ারম্যানকে দেওয়া যাবে না? তো এখন যায় এক গরিব বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার কার্ডে লেখা আছে 10 কেজি, তো ম্যাপে হয় 800। চেয়ারম্যান বলতেছে, ওর নাম কাটে দে, ওর নাম কাটে দে। জোরহাত করে বলতেছে, লোকমা দেব না, লোকমা দেব না, যা পাচ্ছি তাই ভালো, নাম কাটেন না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সাহাবীরা বলতেছে, আব্দুল্লাহ, সবাইকে নতুন কাপড় দেওয়া হলো, কিন্তু তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, নতুন কাপড় কেমনে থাকবে? তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে, এমন সময় আমার বাবা ওমর আমার ঘরের দরজায়। আব্দুল্লাহ বলে যখন ডাক দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, গভীর রাত্রে আমাকে আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াত তেলাওয়াত করার পরে বললেন, আব্দুল্লাহ, আমি তোকে একটা পাঞ্জাবি দেওয়ার পরে আর একটা পাঞ্জাবি দিতে আসিনি বাজান, বরং এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। আমি গাইতে দেখি এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে জুমার দিন খুতবা কেমনে দেই, তাই তোর পাঞ্জাবিটা একটু দান চাচ্ছি বাবা, তোরটা কি আমারে দান করে দেওয়া যাবে না? আব্দুল্লাহ কান্দের বলে, আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দের বলে, এদের কি ভোট দেওয়া যায়? এরাই নেতা, এদের কি নেতা মানা যায়? জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দা একটু মনোযোগ দেবেন। যারা আশেপাশে লাইন ধরে ছিল, এক যুবকের পরে আর এক যুবক ঢুকবে, তারা বাইজিদকে দেখেই কি কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ভালো মানুষটা খারাপ থাকা, চলো আমরা থাকবো না। ভালো মানুষ খারাপ জায়গাতে আসলে আল্লাহর গজব পড়বে। সমস্ত যুবক যখন চলে গেছে, একটা যুবক চিন্তা করে যে এই মানুষ বাইজিদের মতো একজন মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ, এই খারাপ মেয়েটার কাছে কেন আসলো? এটা আমার তদন্ত করা লাগবে। যতক্ষণ কি করা লাগবে? এই ঘরের দেওয়ালের পাশে এই যুবকটা লুকে আছে, দেখি তো বাইজিদ কি কয়। বাইজিদ খারাপ মেয়েটার দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সুবহানাল্লাহ বলেন। খারাপ মেয়ে, একটা দেহ ব্যবসায়ী মেয়ের ঘরের দরজায় বাইজিদ সালাম দিলেন। এটা বাইজিদ দেন নাই, আল্লাহর নবী বলেছেন, তুমি যেখান থেকে যেই ঘরে যাবে, ঘরে ঢোকার আগে ঘরের বাসীকে আগে সালাম দিবে। আপনারা যে এত রাত্রে ওয়াজ শুনে বাড়িতে যাবেন, বাড়ির দরজাকে কি দিবেন? আজকে দিবেন তো? আপনার বউ ঘুম পাড়ুক আর যাই পাড়ুক, আপনি সালাম দিবেন। এটা নবীর সুন্নাত, সুবহানাল্লাহ বলেন।
বাইজিদ বোস্তামি দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি মনে হয় দরজা ভুল করছেন, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ, আমি একটা খারাপ মেয়ের দরজায় কেন? আমার মনে হয় আপনি দরজা ভুল করছেন। এখান থেকে বোঝা গেল যে খারাপ মেয়েরাও ভালো পুরুষ মানুষকে চিনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো পুরুষকে চিনে। এতে আপনাকে হুজুর, আমি সভাপতি সাহেব, আমরা যদি কোনো রাস্তা দিয়ে যাই, এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, বিশ্বাস করেন আমরা কোনো বেপর্দা মেয়েকে দেখতে পাই না, বিশ্বাস করেন। আমি যখন আমার গ্রামে যাই, ঢোকার সাথে সাথে মেয়েরা যারা আমার সামনে পড়ে, এই আমার দেখা পাচ্ছে। আর কেউ যদি কোনো বাড়ির দরজা পায় সামনে, আমাকে দেখলে ঢট বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তা আমি গ্রামের লোকজনকে বললাম, আমাদের গ্রামের মেয়েরা এত ভালো হয়ে গেছে, একটা বেপর্দা দেখা যায় না। বলে হুজুর আপনি যখন আসেন তখন ওই মেয়েরা মাথার ঘুমটা দেয়। এই কথা শুনে আমার চোখে পানি আসলো, মুখে হাসি ফুটলো। তো মুখে হাসি ফোটার কারণ হলো যে আল্লাহর নবীর সুন্নত আমার মাথায়, নবীর সুন্নত আমার মুখে, নবীর সুন্নত আমার পরনে। এই সুন্নতের পাওয়ারে আল্লাহ একটা বেপর্দা নারীকে পর্দা নিশি বানায় দিচ্ছে। কিন্তু কান্নার কারণ হলো যে আমি কি এতই খারাপ যা আমার দেখলেই পর্দা করা লাগবে? আমার মনকে চায় না এটা কার বউ, এটা কার মেয়ে, আমার মনও তো চায়। কি কোন চায় কি চায় না? একটু মনোযোগ দিবেন। মেয়েটা বলতে, হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ, এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যে বলছে তোমার ঘন্টার রেট কত, মানে 1 ঘন্টা তোমার সঙ্গে থাকতে গেলে তার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে, আমি 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু যে যুবক লুকা ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে দৌড়াস কেন? হুজুরে কেড়ে পাওয়ার আছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে, আমরা 1 ঘন্টায় পারি না, আর 24 ঘন্টা। আসলে যুবক ঠিকই বলেছে, কারণ হুজুরে কেড়ে পাওয়ার আছে। যেরকম আছে না, প্রত্যেকটা আপনার বোক দিয়ে আপনি হুজুরের বইয়ের কাছে খবর নেবেন, যা শোনো তো হুজুরের পাওয়ার কিরকম। 100 জন হুজুরের বউ বলবে, আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে বাবা, টাকা পয়সা কম থাকলে কিন্তু পাওয়ার আছে। এই পাওয়ার থেকে হাসির কথা না, এই পাওয়ার থাকার পিছনে কারণ হল পরে হুজুররা সবসময় পবিত্র থেকে আল্লাহর কোরআন ধরে, যার কারণে যাবতীয় যৌন রোগ আল্লাহ হুজুরদের কাছ থেকে কাইরা নেয়, হুজুরদেরকে ওই পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। এজন্য হুজুররা মাঝে মধ্যে 2-3টা বিয়া করে। এখন কয় হুজুরে কেমন হুজুর রে 2 বিয়া করছে, কে রে পাগলা, তুই দুর্বল, এই জন্য তোর 1 বউ। আল্লাহ বলেছে সবল 4টা বিয়া করো, 4টা। প্রথম কইছে 2টা করো, পারলে 3টা করো, পারলে 4টা করো, না পারলে 1টা নিয়েই থাক। এই কোরআনে আল্লাহ কোরআনে বলেছে, সুবহানাল্লাহ বল না কেন? মাসনা আগে বলেছে, মাসনা সোলাসা রোবা, আগে 2টা বিয়া করো, 2টা বিয়া করলে মজা। এটা আল্লাহ তাআলা জানেন বলি বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই কমপক্ষে 2টা বিয়া করছে। খালি একজন নবী 1টা বিয়া করছে, তার নাম হলো আদম। আর একজন নবী এখন পর্যন্ত বিয়া করে নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তাহলে একজন নবী খালি 1 বিয়া করছে, কয়জন? আদম। আর একজন নবী এখনো বিয়া করেনি, তবে বিয়া করবে।
আর সেই বিয়ার যাত্রী হব আমরা, ধরে কোন সুবহানাল্লাহ। আর সমস্ত নবী কোন পক্ষে দুটা করছে, কোন পক্ষে? আমাদের নবী তো 11টা করছে। এখন আপনারা চিন্তা করতেছেন, মা বোনরা মনে খারাপ করতেছে, হুজুর কি বিয়ে করার ওয়াজ করতেছে নাকি? না, পারবেন না, একটাই তো পারতেছেন না, তাহলে দুটা কেমনি পারবেন? হুজুরের খেলে পাওয়ার আছে না নাই? বাইজিদ বোস্তামি কয় ঘন্টার? 24 ঘন্টার বুকিং নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে সর্বপ্রথম বাইজিদ বোস্তামি, কারণ পতিতার ঘর হলো নাপাক ঘর, আর নাপাক ঘরকে যদি পাক করতে চান তাহলে জায়নামাজের দরকার আছে না নাই? জায়নামাজের নিচে নাপাক থাকলে ক্ষতি নাই। নামাজ যে আপনি পড়তেছেন, যে জায়গায় পড়তেছেন সে জায়গার উপরটা কি হওয়া লাগবে? পাক। শরীর পাক না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমরা অনেক সময় যে মাহফিলে যে চটগুলো দেয়, ডেকোরেটর নিয়ে এসে ভাড়া করে আনে না, চট দেয়, ওটা ওই কাপড় কিন্তু বিয়ের বাড়িতে গেছে, ওই কাপড় কিন্তু বহু জায়গাত গেছে, এমনকি গানের প্যান্ডেলে তো গেছে, জায়গায় যায় না, সেটার উপরে আমরা নামাজ পড়ি। আরে এখানে নামাজ পড়লে হবে না, অন্তত যার উপরে নামাজ পড়তেছেন এই জায়গাটা তো পবিত্র হওয়া লাগবে। তো পতিতার ঘর হলো নাপাক ঘর, সেই নাপাক ঘর পবিত্র করার জন্য বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইলেন। আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি তুমি কিছু পাওয়ার চাও তাহলে তোমাকে কি করতে হবে? বিশ্ববরি ওয়াসসালাহ, 1 নম্বর হলো ধৈর্য, আর 2 নম্বর হলো নামাজ। তাহলে ধৈর্যের নামাজ পড়তে হবে। ধৈর্যের নামাজ মানে লাফালাফি না, ধৈর্যের নামাজ হলো নামাজের মতো। 24 ঘন্টা নিছে। কয় ঘন্টা নিছে? খুব খেয়াল করবেন। আমি আর আমার এক মুসল্লি একসাথে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? তো আমার 2 রাকাত না হতেই আমার সাথে যে ঢুকলো আর 4 রাকাত শেষ। তো সালাম ফিরব ডাক দিলাম, ডাকতে বললাম কে রে ভাই? একই সাথে 2 জন ঢুকে নামাজের নিয়ত করলাম, তো আমার 2 রাকাত হতেই তোর 4 রাকাত কেন শেষ হয়? হুজুর আপনার চর্চা নেই, এই জন্য আপনার দেরি লাগে, কিন্তু আমার চর্চা আছে। আমি কইলাম তুই নামাজের মধ্যে যেভাবে সূরা ফাতিহা পড়ছিস, তুই যে 4 রাকাত নামাজ পড়লি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? জোরে কোন আছে না নাই? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজই হবে না যদি সূরা ফাতিহা না থাকে। তো তুই যে সূরা ফাতিহা পড়লি, এটা তো পড়া লাগবে কমন, তো কিভাবে পড়লি একটু আমাকে শুনে তো। তবে হুজুর আপনি বুঝবার পারবেন না। আরে পাগলা, তুই কিভাবে পড়লি বুঝবার পারি না ভাই, একটু শোনা তো। ও বলতে তার দল নেই। আমি বললাম ভাই রে, তুই এত জোরে সূরা ফাতিহা পড়ছিস, আমি তো বুঝবার পারিনি। 2 কান্দের ফেরেশতা বলতেছে হুজুর খালি আপনি বুঝেন নেই, আমরাও তো হুজুর এই শালা নামাজ পড়বার কান্দত কিছু লেখা পড়েনি। জোরে কর, এরকম নামাজ আছে না? কথা কন না কে? যদি আপনি ঠিক মতো সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন, রুকুতে 3 বার কমপক্ষে, সুন্দর করে সুবহান রাব্বিয়াল আলা সেজদায় কমপক্ষে 3 বার, আর রুকু থেকে সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি 3 তাসবিহ পরিমাণ যদি আপনি জিকির করতে পারেন, কবরে যাওয়ার পরে আপনাকে যখন মুনকির নাকির প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ফরজ 17 রাকাত, দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে কতবার রব শব্দ উচ্চারণ করছে হিসাব দে। মুনকির নাকির কয় আমরা তো নামাজ পড়িনি, আমরা হিসাব জানি না। কিন্তু যার কাছে রবের হিসাব চাচ্ছিস, সে রুকুতে বলেছে রব্বিয়াল আযীম, সেজদাতে বলেছে রব্বিয়াল আলা, যখন সূরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এতবার রব রব রব। দুনিয়াতে নামাজের মধ্যে যে বলে এসেছে তাকে আবার নতুন করে রব সম্পর্কে প্রশ্ন করার কারণ কি? ফেরেশতা মুনকির নাকির
বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করতে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় 1 নম্বর বাদ দে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে আসে সে দুনিয়াতেই রবের উত্তর দিয়া দেয়। লিল্লাহি তাকবীর। আর যারা নামাজ না পড়ে কবরে যাচ্ছেন, যান যান। হায় হায়, আমাকে একজন কয় হুজুর নামাজ না হয় না পড়ি, তাই বলে কি এই 3 উত্তর আমি জানি না? মনে করেন আপনি মুনকির নাকির হন আর আমি মুর্দা হই, করে দেখো। তাই আমি বললাম ঠিক আছে, বলতো মান রব্বুকা, আল্লাহ। আমার দিন ওকে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ। আমার দিন ওকে কি? ও আমার দিন ওকে ইসলাম। আমার নামে ওকে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ। কন পারিনি, কন তো মুনকির নাকির আমার ধরবি, আমি 3টা উত্তর দেবো। আমি বললাম পাগলা, আমি কি মুনকির নাকির করে? তাহলে আমাকে বুঝাই দেন, মুনকির নাকির আমাকে প্রশ্ন করলে আমি মুখস্থ করে কবরে যাব, আমি কেমনে পারবো না? আমি তখন ওরে বলতেছি তোরে বোঝানোর জন্য, মনে কর তুই বিয়ে করছিস 2 মাস আগে। কয় মাস? 2 মাস আগে বিয়ে করছিস। বিয়ে করে বাড়িতে আসিস, হঠাৎ তোর শ্বশুর আইছে। বুঝাচ্ছি তো, শ্বশুর আসলে তোর বাবা তোকে বলতেছে, বাবা তোর শ্বশুর যে হঠাৎ আসবে তা তো আমি জানি না, বাড়ির তো তেমন কিছু ভালো মন্দ নাই, তোর 200 টাকা দিলাম, তুই ওই যে বাজার সামনে, যে বাজার আপনাকে সামনে কি বাজার, পলাশবাড়ি বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আয়, যা তাড়াতাড়ি আসবে। কিন্তু ওই 200 টাকা পকেটে নিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে মিষ্টির দামও 200, বাবা টাকাও দিল 200, 1 কেজি মিষ্টি 200, টাকা দিতে 200, 10টা টাকাও দিল না যে একটু চাট নাস্তা করবো। আরে কাল চিন্তা করতেছে, যাচ্ছে মিষ্টির দাম কত, বাপ টাকা দিতে 200, যাতে যাতে দেখে 3 মাথা মানুষের ভিড়। তো এখন এই 200 টাকা পকেটে নিয়ে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে দেখে ওখানে একটা খেলা হচ্ছে, মানে এরকম কৌটার মধ্যে তুলে কটকট কটকট কটে এই ঢাল। আমাকে এলাকাত কয় এর নাম হলো ডাবু খেলা। ধরেগম কি খেলা? ডাবু। এরকম আগে আগে ভিতরে ওই হ্যাঁ গুটি ঢুকাইয়া এদের সব লুডু খেলে না, লুডুর মতন গুটি গটগট গটগট করে ঢাল। যাই 10 ধরতেছে তাই 20 পাচ্ছে, যাই 20 ধরে তাই 40 পায়, যাই 40 ধরে তাই 80 পায়। ওই এখন চিন্তা করে কেরি যাই ধরে তার ডবল পায়। বাপ আমাক দিছে 200, আমি ধরবো, টাকা হবে 400, 200 টাকার মিষ্টি কেনো, 200 টাকা আড্ডা গলে পারবো, এই মনে করে ওই 200ই ধরছে। ওই ডাবল গট 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 খেলা করছে, নট গিল্টি। তাকে নট গিল্টি কি নাই, তো 200 টাকাই নাই। আমি দেখলাম 10 ধরলে 20 পাই, 20 ধরলে 40 পাই, 40 ধরলে 80 পাই, আমি 200 ধরছি 400 পাওয়ার আশায়। বলতেছি এতক্ষণ তুমি পাওয়া দেখছো আর তোমার দিয়ে যাওয়া শুরু হচ্ছে। তুমি কি মনে করছো আমরা সারা জীবন খালি দিয়ে যাবো? আগে আমরা লোক দেখাই, এই বেশি ধরছে। ও এখন চিন্তা করি শ্বশুর বাড়িতে বসে আছে, বাবা 200 টাকা দিচ্ছে মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টি কেনার জন্য, আর সেই টাকা আমি জুয়া খেলা খেললাম, আমি কি করি? চিন্তা করতে করতে পলাশবাড়ি বাজারে গেছে। মিষ্টির দোকানদারকে বলতেছে ভাই 1 কেজি মিষ্টি দেন, কিন্তু টাকা আজকে দিবার পারবো না। বলে টাকা কেন আনো নাই? বলে টাকা বাবা দিছিল, জুয়া খেলা টাকা হারছি, তোমাকে সামনে হাটে 200 টাকা দিব। আপনারা বলেন তো, যেই লোক জুয়া খেলে বাপের টাকা হারে তারে কেউ বাকি দিবে নাকি? যে বন্ধু বান্ধব পায় সবাইকে চাই, কিন্তু কেউ খরচ দেয় না। বাবা চিন্তা করে পলাশবাড়ি বাজার থেকে যাওয়া 8 ঘন্টা, আসা 8 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে ছেলে চলে আসবে, কিন্তু এত লম্বা সময় আসে না কে? এক সময় ছেলের শ্বশুর বলতেছে বিয়াই মনে হয় জামাইয়ের আসবে না, আমি যাই। তো শ্বশুর রাগ করে চলে গেছে। ওই বিকেলবেলা বাড়িতে এসে হাজির। বাবা হাতের দিকে তাকায় দেখে মিষ্টির প্যাকেট নেই। বাবা একটা লাঠি হাতে নিয়ে বলতে দেখে রে তোর শ্বশুর আছে, তোর 200 টাকা দিতে মিষ্টি কেনার জন্য, মিষ্টির প্যাকেট কোথায়? ওই কোনো কথা কয় না। টাকা 200 কি করলি? কোনো কথা কয় না।
বাবা লাঠির বাড়ি মারাবার কথা বলিস না কেন শয়তান? তোর শ্বশুর রাগ করে চলে গেল, মিষ্টির প্যাকেটে নাই, তোর টাকা 200 কি করলি? ওই কথা বলতেছে না, পিটন খায়। আপনার বলেন তো, ওর বাবা ওকে মারতেছে, ওই কি উত্তর জানে না? যেরকম জানে কি জানে না? কিন্তু এমন উত্তর যে আমি জুয়া খেলছি, এই জুয়া খেলার কথা শুনলে এক বাড়ির জায়গায় 10 বাড়ি পড়বে। যখন আল্লাহ বলবে, মুনকির নাকির বলবে মান রব্বুকা, তোমার রবকে, বেনামাজি বলবে আল্লাহ, তখন মুনকির নাকির বলবে আল্লাহ যদি তোর রব হয় তাহলে বাংলাদেশে আইন মানছিস কার? রব যদি তোর আল্লাহর হয়, তুই কি আল্লাহর নামাজ পড়ছিস? এরকম পাল্টা প্রশ্ন আছে না? উত্তর জানার পরেও দিবার পারবে না, কারণ দিলেই পিটন আরো বাইরে যাবে। তাই বলবো ভাইজান, আপনাকে উত্তর দেওয়া লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যান, আপনার পক্ষে নামাজ উত্তর দিয়া দিবে। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইয়া 4 রাকাত সালাতুল হাজতের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ, উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদের উদ্দেশ্য হলো এই মেয়েটা যেন ভালো হয়ে যায়, সেই উদ্দেশ্যে নামাজ পড়তেছে। কার? আর জোরে বলেন কার? নামাজের মধ্যেই কিন্তু দোয়া আছে, সূরা ফাতিহা আছে না নাই? দোয়াটা শুরু হয় আগে কি হয় দেখেন, আগে কিন্তু আমরা কারো কাছে কিছু পাওয়ার চাই না, একটা চেয়ারম্যানের কাছে যা যায় বলে, চেয়ারম্যান সাহেব 1 টন গম দেন তো। চেয়ারম্যান গম দিবি? চেয়ারম্যান তোরকে আমি হুকুমের চাকর। তো চেয়ারম্যানের কাছে গম চাইলে সরাসরি গম চাওয়া যাবে না, আগে চেয়ারম্যান লিখতে হবে, মাননীয় সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমি আপনার অত্যন্ত অনুগত, গত নির্বাচনে আমি আপনাকে ভোট দিয়েছি এবং আমার যত বন্ধু বান্ধব ছিল সবাইকে ভোট দিবার কইছি। আবার সামনে নির্বাচন আসলে আমি আপনার কর্মী হিসাবে কাজ করব, আমাকে দয়া করে 1 টন গম দেন। তখন চেয়ারম্যান এটা পড়ে কবি দে, আমারই লোক। আল্লাহর কাছে যদি সরাসরি আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দিবে? দিবে না। এজন্য আগে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এমন একজন রব, সমস্ত বিশ্ব জগতের আর রহমানুর রহিম, আপনি দাতা এবং দয়ালু, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আপনি হলেন বিচারক সেই দিনের। এরপরে দেখেন এত কিছু বলার পরে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছে আমরা এমনি এমনি চাই না, আপনার গোলামি করি, আপনার বন্দিগি করি, এর কারণেই আমরা চাই। আল্লাহ বলে বান্দারে তুই কি চাস, তুই কি চাস? সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা কিছু চাই না। এই 3 জন একসাথে উঠলে কেন কি শোনেন, এই মাহফিল থেকে হঠাৎ করে যখন কোনো ছেলেরা উঠবে আপনারা মনে করবেন এরা সিজার করা। যখন এরা কি করা? এরা সিজার করা। আমরা হলাম এনালক, সিজার করা না। আমাকেও পেটর থেকে বের হতে আমাকে মায়ের ঠেলা হচ্ছে। জোরে করে কথা ঠিক কিনা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। আর এখন মায়ের পেটের বিশুদ্ধি, পাও একটা থই হাসপাতালের দিকে, কি করবি? কাটিয়ে বের করবো, কাটিয়ে বের করবো। এই কোরআনের ওয়াজ শুনতে শুনতে যারা উঠবি মনে করবেন এরা সিজার করা। রাগ করতেছেন? একটা মুরব্বী মানুষ উঠতেছে না, এই 3 চেনা কি কি ভাই মন খারাপ? 11টার সময় তুলে দিচ্ছেন, 11টা। এখন যদি রাত বেশি হয় তো আমার দোষ আমার। এখন 12টা পার হয়ে গেছে, যে তারিখের বিজ্ঞাপন তারিখ নাই। 1 তারিখ নভেম্বরের 1 তারিখ আজকে, এই মুহূর্তে নভেম্বরের 1 তারিখ বিজ্ঞাপন করছেন 31 অক্টোবর আছে।
তারিখ পরিবর্তন হয়ে গেছে। আপনাকেও শোনাইতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, সামনে 28 তারিখে নির্বাচন, শোনার দরকার না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই যে গাড়ির মধ্যে হাত থেকে বাইর করছে, গাড়ি তো চলতেছে সেই নওগাঁ থেকে রাজশাহী, কন্ট্রাক্টরের সঙ্গে ধরছে, যা বলতে যে কে রে ভাই, এই জানলাতে হাত বাইর করিস আবার ঢুকেস, বাইর করিস আর ঢুকেস। তখন বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুঁজি সেখানে রাখবো। কন্ট্রাক্টর কয় কে রে, এর হাতের সাথে যে একটা ট্রাকের বাড়ি খায়। তা আমি গাড়ির কন্ট্রাক্ট নিছি, আমার যাত্রী যদি হাত ভাঙে জনগণ আমাকে বলবে কি কন্ট্রাক্ট নিলেন, এরা হাত ভাঙলো কেন? তখন কন্ট্রাক্টর রাগ করে বলতেছে ওস্তাদ ওস্তাদ গাড়ি থামান। তো কিছু কি হয়েছে, নওগাঁ থেকে ছাড়ছে গাড়ি, রাজশাহী গিয়ে থামবে গাড়ি, থামান কেন? থামান। একটা বেয়া সাইজে উঠছে, এক ঘাড়ত লাগতি দেন আমার দাদা, কারণ গাড়ির মধ্যে চড়বে, গাড়ির নিয়ম কানুন মানবে না। এইরকম ভণ্ড যাত্রী গাড়ির মধ্যে থাকতে পারবে না। ইসলামের ভিতরে ঢুকে মুসলমান দাবি করে তোমার ইচ্ছা মতো ভোট দিবা, এমন বেঈমান মুসলমান আল্লাহ চায় না। ধরে কোন কথা হইতে, তোমার ইচ্ছা মতো তুমি দিবা, যাকে খুশি। এগুলা বেঈমানি স্লোগান। যাকে খুশি তাকে না, দেখে শুনে দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কি? একটা নির্বাচনের মধ্যে একটু আনন্দ আছে, সেটা হলো ইউনিয়নের নির্বাচন। আর কোনো নির্বাচনের তো আনন্দ নেই, যাওয়ার আগেই কাম হয়ে যায়। বুড়া মানুষের কাছে ভোট দিবে, লাতিরা বলতেছে কে দাদা আপনি কষ্ট করে আসছেন কেন? আপনারটা তো আমরা দিছি, আপনি বাড়ির যান দাদা। তো দাদা যখন যাচ্ছে পিছন থেকে তাহলে হাতিরা ডাকে, দাদা দাদির যান পাঠান না, দাদির দাও। কারে পাগল, তো দাদি তো মরে গেছে। বর্তমানে মরাগুলো হচ্ছে দাদা, অসুবিধা নেই, হবার যখন শুরু হবে পাইকারি হারে হচ্ছে। দরকার কথা ঢুকে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করে। ওই নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্যেই কিন্তু আল্লাহ নবী সালাম ফিরালি নামাজ শেষ, যেই সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। নামাজ কি শেষ? নামাজের পরে মোনাজাত, এটা নামাজের অংশ না, এটা হলো আলাদা একটা ইবাদত। জোরে কর কথা ঠিক কিনা? আলাদা মোনাজাত আপনি করেন, কিন্তু সালাম ফিরা সালাম ফিরানোর সাথে সাথে এই আল্লাহ। এখন আপনি ইমামক ধরেন যে ইমাম সাহেব আপনি যে হাত তুললেন আর নামালেন, কি করলেন? কিছু কইছি তারপর হাতের কথা ইন্নাল্লাহ মা সাবিরিন, মুনাজাত করবেন চোখের পানি নিয়ে 8 ঘন্টা মুনাজাত করেন। এমনি মুসল্লির একদিন বলবে হুজুর ও মুনাজাতের দরকার নাই হুজুর, সালাম ফিরালি নামাজ শেষ। এখন 2-1 লোক কয় না মুনাজাত করলেন না কেন, মুনাজাত করলেন কেন? মুনাজাত কমপক্ষে 8 ঘন্টা করা লাগবে। 1 মিনিটের মোনাজাত আছে। একটা ফকির ভিক্ষা চাবার গেলে দেখেন কি করে ভিক্ষা চায়, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও কয়। কোনো ফকির যদি বাড়ি যায় কয় ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, বাড়িওয়ালা লাঠি লিয়ে বাড়াবি, তুই মিছিল করিস কেন? এই মিছিল করিস কেন? তোর বাপের ভিক্ষা। আর যদি সুন্দরভাবে বলে মা, কারণ ফকিরেরা জানে বাবা কামাই করে, যাই কামাই করে তার কাছে ভিক্ষা চাইলে সহজে দিবি না, যাই কামাই করে না তার কাছে চাওয়া লাগবে। জোরে খন কথা ঠিক কি না? কারণ কামাই করে কে? বাপ। এজন্য কোনো ফকির দেখেন, কোনো ফকির বলবে না বাবা 4টা ভিক্ষা দেন, বাবা কবি না, কারণ জানে বাবা কোলে পাওয়া যাবে না, কামাইয়ের ঠেলা আছে। জোরে খন কথা ঠিক কি না? মা, ও মা,
একটু ভিক্ষা দাও মা। যেই ভিক্ষা দেয় তখন একটু খাবার দাও মা। সুন্দর সুন্দর মা মা ডাক দিয়ে একটা মানুষের দরজা খুলে একটা ফকির ভিক্ষা আদায় করতে পারে। তুমিও তেমন মোনাজাত যদি করতে চাও তাহলে সুন্দরভাবে চোখের পানি নিয়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত আলাদা একটা ইবাদত হিসাবে তুমি আমল করো। নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি মেয়েটার জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন গো থেকে হয় কারণ আমিন। বাইজিদ বোস্তামি আমাদের মধ্যে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হয়ে যাবে। আমি বাইজিদ ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম, এই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। একটা বললি আর একটা ঢুকে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এদের সংখ্যা কম না বেশি? এদের সংখ্যা বেশি। এজন্য বাহিরের কোন যুবককে আমি বাইজিদ হেদায়েতের জন্য দাওয়াত দেই নাই। তুমি বলেছো মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় আল্লাহ। আমি বাইরে না ঢুকে আমি হেড অফিসের মধ্যে ঢুকেছি, কারণ হেড হলো মেয়ে। মেয়েরা যদি ভালো হয়ে যায় এমনি যুবকেরা ভালো হয়ে যাবে। আজকে আপনাদের এলাকার মেয়েরা যদি সব পর্দানিশা হয় আমাদের একটা ছেলেও খারাপ থাকবে না। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে লিখিত দিতে পারবো, মেয়েরা যদি সব পর্দানিশী হয়ে যায় আপনাদের একটা ছেলেও খারাপ থাকবে না। ডাক্তার কইছে আপনি বয়স হয়ে গেছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন, একটু দেশি মুরগির ডিম খাবেন। তো দেশি মুরগির ডিম আবার সকালবেলা খুঁজবার দেওয়া লাগে। আমি সকালবেলা না গিয়ে বিকেলবেলা গেছি মুরগির ডিম খুঁজবে। তো এক ছেলে বলতেছে, হুজুর আপনি কি করতেছেন? বলে আমিও খুঁজতেছি বাবা। আমরাও খুঁজিচ্ছি হুজুর। একজন বলতেছে, হুজুর আপনি কি খোঁজেন এই বয়সে? আমি বললাম মুরগির ডিম খুঁজতেছি বাবা। এ বাড়ি খুঁজতেছি, এ বাড়ি খুঁজতেছি। তোরা কি খুঁজিস? আপনি জানেন না হুজুর, এই পাড়ার মেয়েরা বেপরদা। তো আমাদের পাড়া থেকে এই পাড়া যাচ্ছি, একটু মিস কল বেরবে। বেপরদা নারী যারা যুবক নষ্ট করে তারা, আমি যে বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন যুবক নষ্ট করে তারা। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা শরীর নষ্ট করে তারা। আপনারা বলবেন হুজুর আচ্ছা যুবক নষ্ট করে শরীর কিভাবে নষ্ট হলো? শরীর নষ্ট হলো বিয়ের আগেই স্বপ্ন দোষ হয়ে আজকে শরীর শেষ। এই কতক্ষণ না কেন, কতক্ষণ না কেন? এখানে অনেক যুবক আছে যাদের রাত্রে এরকম হয়ে যায়। আমি তাদেরকে বলবো বাবা তোমাদের শরীর নষ্ট কিন্তু বেপর্দা নারীরাই করতেছে। এই বেপর্দা নারীকে তোমরা দেখতেছো, ওইটাই স্বপ্নের ভিতরে তোমাদের শরীর নষ্ট হয়। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কান্দের বলে, মাবুদ একজন মেয়ে হলো একটা মা, আর একটা মা যদি ভালো হয়ে যায় তাহলে তার পেটের সন্তান আল্লাহওয়ালা হয়। যে মেয়েটার কাছে বাইজিদ ঢুকছে নামাজের ভিতরে বলতেছে এই মেয়েটা কিন্তু একজন মায়ের জাত। জোরে কোন কিসের জাত? একজন খ্রিস্টান নেপোলিয়ান পর্যন্ত বলেছে তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আল্লাহ এই মেয়েটাকে আপনি ভালো করে দেন। আপনি হেদায়েত দেওয়ার মালিক। হেদায়েত দেওয়ার মালিককে আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমি মানুষের কত কথা শুনেছি, আমার মুরিদরা পর্যন্ত বলেছে নাউজুবিল্লাহ। কত যুবক ছিল তারাও নাউজুবিল্লাহ কয়ে চলে গেছে। আমি সব কিছু ধৈর্য ধারণ করে আমি এই খারাপ মেয়েটার কাছে ঢুকেছি দাওয়াত দেওয়ার জন্য। আমি হলাম দাওয়াত দেনেওয়ালা আর আপনি হলেন হেদায়েত দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আমরা কি
দাওয়াতের নিয়ম নাই, বলতে চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই। ওই এখন রাগ করে কই তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তো তুই কি আমারটা ভালো হয়েছো। দেখবেন চিন্তা করে কি আরে যে দিনই দাওয়াত দেয় ই তো নামাজ পড়েই না, খালি হাত গরম দেখায়। তো কোরআন শরীফ পড়তেছে আর কানতেছে, আল্লাহ আমি দাওয়াত দেই কিন্তু দাওয়াত তো কেউ গ্রহণ করে না। আমি নামাজের কথা বলি, ওই কই তুই নামাজ পড়াও তা না পড়াও তাই। হঠাৎ পড়তে পড়তে একটা আয়াত আইছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। খালি দাওয়াত দিলে হবে না রে, হিকমতের সাথে কাম করা লাগবে। তো হিকমত কি? আল্লাহর সিনার মধ্যে হিকমত ঢেলে দিয়েছে। ওই দেখে পলাশবাড়ি বাজারে ওই বেনামাজি ঘুরতেছে। কি ঘুরতেছে? বেনামাজি। ওই 3টার সময় হাত ধরে বলতেছে চলো যাই। বেনামাজি বলতেছে এখন তো কোনো নামাজের সময় হয়নি। কোথায়? কারণ আসরের নামাজ 4টায়, জোহরের নামাজ 1টায়, তুই 3টার সময় আমার হাত ধরে বলতেছিস চলো যাই। কোথায়? বলে সারা জীবন নামাজের দাওয়াত দিছি, আজকে তোমাকে নামাজের দাওয়াত দেব না, আজকে দাওয়াত দিচ্ছি চলো চা খায়। আপনারা বলেন তো, নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে সেই গরম? তো চা খাওয়ার লিয়ে যে বলতে তো ভাই পেঁয়াজি দাও, জিলাপি দাও, নিমকি দাও। বলে এত কেন ভাই? খান ভাই, আপনি আমার ভাই না। আজকে প্রাণ ভরে আপনাকে খাওয়াবো। খাওয়াতে খাওয়াতে যে 40 টাকা খাওয়ানো হয়েছে, ইতিমধ্যে আসরের নামাজের আজান দিছে। কোন নামাজের আজান দিছে? আসরের নামাজের আজান দিছে। তখন বলছে যে ভাই আমি নিয়ত করেছিলাম আজকে আপনাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু আল্লাহ আমার নিয়ত পুরো করলো না, 40 খিলাতেই আজান দিল। তা আপনি খালি এখানে বসে থাকেন 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট আপনি চেয়ার ছাড়েন না, একটু বসে থাকেন। আমি খালি আসরের নামাজ পড়ে আবার আসে আবার 10 টাকা আপনাকে খাওয়াবো। এই কথা বলে যেই নামাজি দাবার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে। বলে ভাই হাত ধরলেন কেন? বলে আরে মিয়া তুমি একলা নামাজে যাবে, আমাকে বলবো না? তো বলতেছি এর আগে তো বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছো, খালি 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 বলছো মিয়া, শুনতে কানের মধ্যে বিষের মতন লাগেছে। আজকে 40 টাকা হামাক খাওয়াছো, আমার একটা বিবেক নেই? হ্যাঁ, তুমি একলাই যাবা তার মানে আমিও যাবো। তখন মনে মনে করে আল্লাহ খালি খালি তো কাম হয় না, একদিন খালি খালি দাওয়াত দিছি, আজকে 40 খিলেছি, কাম মনে হয় হচ্ছে। হাত ধরা মসজিদের কাছে যায়, বলছে যে ভাই এতদিন নামাজের কথা বলতি, তুমি যে গরম হচ্ছ আরও কিছু করা লাগবে। 1 টাকা 1000 টাকা কি কর? বলে অজু করা লাগবে। বলে কিভাবে? অজু শিখাই দিয়েছে। অজু করার পরে বলতে যে ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে, ডান পায়ে ঢুকছে। এবার বলতে যে ভাইজান একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। এই দোয়াটা পড়ে যেই বেনামাজি বারান্দায়, সঙ্গে সঙ্গে নামাজির সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব ছিল বেনামাজিকে দাওয়াত দিয়া তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া। আমি যেভাবেই হোক তোমার বেনামাজি বান্দাকে ওযু করে ডান পা দিয়া দোয়া পড়ায়া তোমার ঘরের মধ্যে ঢুকে দিছি। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। তুমি হেদায়েত দিবা কি দিবা না সেইটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে ধরবার পারবা না। আমার কিন্তু ধরবার পারতেছে না, কারণ আমার কাম শেষ। আমি দাওয়াত দিয়ে যেভাবেই হোক তোমার ভালো ঘরের মধ্যে ঢুকে দিছি। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও তো আল্লাহর কাছে চোখের পানি বের করে কাঁদছে। আসরের নামাজের শেষ, নামাজ যেই শেষ হয়েছে তখন বলতে চ ভাই 10 টাকা খাওয়া লাগবে চ। ওই আর মসজিদ থেকে বের হয় না, বলে চ ভাই তুই কি 10 টাকা খাবি না? ওই কান্দের বলে ওই আল্লাহর শপথ করে বলতেছি এতদিন ভিতরে ঢুকি নাই, কিন্তু আজকে ভিতরে ঢুকে নামাজ পড়েছি। নামাজ পড়ার মধ্যে যে এত শান্তি এটা আমি কোনোদিন বুঝতে পারি নাই। যারা নামাজ পড়েন, যারা নামাজ ধরেন, আপনাকে যদি বলা হয় গোটা পৃথিবী দিব, আপনি এশার নামাজ বাদ দেন। আপনাকে কেউ যদি বলে 1 কোটি টাকা দিব, আপনি ফজরের নামাজ বাদ দেন, আপনি তখন বলবেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়তে পারবো না।
নামাজ দুনিয়ার এরকে যে গল্প ফুরেচ্ছে না, এর এখানে যে গল্প একেবারে কি হচ্ছে রে? না না, রাত তো বেশি হয়ে গেছে, আমাকে তো আমার ওয়াজটা শেষ করা লাগবে না, 12:30 পার হয়ে গেছে। আপনার কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলেই শেষ। কেরে বাজান, এই করোনা শেষ রে, এখন আর মাস্ক তোলেনি, বা মুখের চেহারা না দেখলে কেমনে হবে? কি করোনা এখন শূন্যের কোঠায়। আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ নয়, আমরা দোয়া করব গোটা পৃথিবী থেকে করোনা নামক গজব যেন আল্লাহ দূর করে দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, করোনা বাড়ছিল কেন জানেন? হঠাৎ কিন্তু মাঝখানে করোনা বাড়ছিল না? এর আগে করোনা কম ছিল, কিন্তু আবার মাঝখানে করোনা কেন বেড়ে গেল? এর আগে করোনা কম ছিল কারণ এরকম মসজিদ মাদ্রাসা সরকার খুলে দিয়েছিল। হঠাৎ কি একটা কারণে মসজিদ মাদ্রাসা আবার বন্ধ করার পায় তারা করলো, আল্লাহ করোনা বেড়ে দিল। প্রধানমন্ত্রীকে সালেমরা বলল, প্রধানমন্ত্রী সাহেব, করোনা থেকে যদি বাঁচতে চান তাহলে মাদ্রাসা মসজিদ খুলে দেন, করোনা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে। জোরে করেন না সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসার মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। এই দুইটা ঘর বন্ধ করলে গজব দিয়া গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন যা বলতেছি। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ। জোরে কোন কয় রাকাত? 4 রাকাত নামাজ শেষ। নামাজ শেষ করে দেখে মেয়েটা খালি সাজতেইছে, মেয়েটা কি করতেছে? সাজিচ্ছে। বাইজিদ কয়, কে রে, নামাজের মধ্যে এত কান্দা দোয়া করলাম, কাম তো হলো না, নামাজ দিয়ে তো কাম হলো না। টঙ্গীর ইজতেমায় 1 কোটি মুসলমানের জামাত হয়, চরমনায়ের মাহফিলে 1 কোটি মুসলমানের জামাত হয়, প্রত্যেকটা মসজিদে নামাজ হয়। এরপরেও বাংলাদেশের অপরাধ কমতিছে না। বাইজিদ বোস্তামি দেখলেন এর নামাজ দিয়ে এই খারাপ মেয়ে ভালো করা যাবে না। এই খারাপ মেয়েটাকে ভালো করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। লিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদের বাংলাদেশকে যদি ভালো করতে চাই তাহলে নামাজ দিয়ে, রোজা দিয়ে, জিকির দিয়ে, এইরকম রবিউল আউয়াল মাসের দরুদ দিয়ে কোনোদিন বাংলাদেশকে ভালো করা যাবে না। এই বাংলাদেশকে ভালো করতে গেলে একমাত্র অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। সবাই বিশ্বাস মনে হয় করতেছেন না? করতেছেন? করবেন কেমনে? হ্যাঁ, ঠিক আছে ভাইজান, শোনেন, এই বাংলাদেশে আগে প্রত্যেকটা ঘর থেকে মেয়ে মানুষেরা কোরআন পড়তো। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আগে কিন্তু মায়েরা, দাদিরা কোরআন শরীফ পড়া শেখাইতো। যে বিয়ের সময় কোনো কিছু জিজ্ঞাসা না করলেও ছেলে পক্ষের চাচা হোক, বাবা হোক, জিজ্ঞাসা করবে, মা তুমি কি নামাজ পড়ো? তখন মেয়েটা বলে, আমি নামাজ পড়ি। তুমি কি কোরআন পড়তে পারো? তো মেয়েরা বলে, আমি কোরআন পড়তে পারি। তাহলে কোরআন যদি পড়তে পারো সূরা ইখলাস একটু শোনাও তো মা। মেয়েটা সুন্দর করে সূরা ইখলাস শোনাইলো। এই জন্য আমার এলাকার প্রত্যেকটা মেয়েরা কোরআন শরীফ পড়া পারে, কারণ অন্তত বিয়ের সময় যেন ধরা না খায়। কিন্তু একটা ছেলেকেও কোনোদিন মেয়ের বাপ যায় জিজ্ঞাসা করলো না, বাবা তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে তুমি কি কোরআন পড়া জানো? একটা ছেলেকেও জিজ্ঞাসা করে না, তুমি কি আয়াতুল কুরসি জানো? কারণ প্রত্যেকটা মেয়ের বাবারা দুর্বল হয়ে গেছে, খালি বিয়ে হলেই হয়। আমি মেয়েদের বাপের পায়ে হাত দিয়ে বলতেছি, যাত্রার সাথে বিয়ে দিয়েন না। যাত্রার সাথে বিয়ে দিলে আপনার মেয়ের জাহান্নাম হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ের বাবারা নিয়ত করবেন, কোনো বেনামাজির সাথে আমার মেয়েকে বিয়ে দিব না, কোনো বেনামাজি ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। আপনি নিয়ত করেন যেই ছেলের মুখে দাড়ি নেই, ওই দাড়ি চাঁচা, ওই হিজড়ার সাথে আমি মেয়েকে বিয়ে দেব না।
হাসতেছেন কেন? এক বউ স্বামী কেবল সকালবেলা দাড়ি মোছ কামায় বাড়ি যাচ্ছে, বউ ডাকতেছে আসো তো আসো। স্বামী কয় কি কও গো? বলে আসো দুইজন একটু একটা জিনিস দেখবো একসাথে। তো স্বামী স্ত্রী দুইজন একসাথে ড্রেসিং টেবিলের সামনে খাড়া হয়েছে। তো এখন বউ বলতেছে দেখো তো তোমার মুখ আর আমার মুখ কি দেখা যায়? তো স্বামী বলতেছে একই দেখা যায়। বউ বলতেছে আমার যদি দাড়ি হতো, যদি আমার মোছ হতো। স্বামী রাগ করে পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ বলতেছে পাগল, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? পুরুষ মানুষ দাড়ি মোছ চাষলে হিজড়ার মতন দেখা যায়। জোরে কোনো কথা ঠিক কিনা? মরদ খুলে একে চাইছে সাফান সাফা কে রে মরদ? ছোটবেলায় তোমার দাড়ি মোছ লাগবে না দেখে আল্লাহ দেয়নি। আমার এলাকার 55 বছর একজন পুরুষ মানুষের দাড়ি মোছ নাই, আল্লাহ দেয়নি। এখন যেটি যায় সবাই কয় নাবালক। এই দেখো নাবালক আসতেছে, ওই আমার কয় হুজুর আল্লাহকে একটু কন হুজুর, আল্লাহ যেন আমার দাড়ি মোছ দেয় হুজুর। আমি দেখ তুই দাড়ি মোছ নাই দেখে বুঝতেছিস, আর যারকে দাড়ি মোছ আছে ওর এক কামে তোর মতন নাবালক হয় রে। কি মন খারাপ করতেছেন? আজকে যদি এই আলোচনা শোনার পরে একটা যুবক দাড়ি রাখতে পারে, আল্লাহ হয়তো বলবে মাওলানা ওই যুবকের সুন্নত রাখার ওসিলায় তোরে মাফ করে দিলাম। পুরুষ মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি পরনে লেবাসুত তাকওয়া পরে দেখেন, আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বুস্তামি দেখতেছে 4 রাকাত সালাতুল হাদুস দিয়ে কোনো কাম হলো না, মেয়েটা খালি শাস্তেইছে। তার মানে যায় নামাজ দিয়ে কাম হলো না। এখন সবচাইতে বড় অস্ত্রের নাম কি? আল কোরআন। বাইজিদ বুস্তামি ওই যায় নামাজের উপরে কোরআন শরীফ বের করলেন, কোরআন শরীফ বের করে তেলাওয়াত করলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সূরা রহমান বাইজিদ বুস্তামি মেয়েটার ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা ওই কোরআনের শব্দ কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের সুর ওই খারাপ মেয়েটার কানে গেছে। এতদিন তার কানে কোরআনের সুর কেউ ঢুকাতে পারে নাই, কিন্তু কোরআনের সুর যখন কানের মধ্যে যায় সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দেয়। সুবহানাল্লাহ কন। যে মেয়েটা তখন শাস্তেছে, কারণ বুড়া মানুষ 24 ঘন্টার বুকিং লিছে, 24 ঘন্টা বুকিং লিছে, কিছু করবার না পারলেও অন্তত সাজিয়া গুজিয়া তার সামনে দাঁড়ান দরকার। কিন্তু না, এই মুরব্বী একটা বড় মেয়েটার দিকে তাকায় না। যখন কোরআন পড়তেছে মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বুস্তামির পিছনে বসে পড়ে বলতেছে, হুজুর আপনি কে গো? এই খারাপ মেয়েটার ঘরে ঢুকে নামাজ আদায় করলেন? আপনি কে গো? এই পতিতার ঘরে ঢুকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। হুজুর আপনি জানেন আমার নানি এই কাম করছে, আমার মা এই পতিতা বৃত্তি করেছে, আমি পতিতার ঘর থেকে একজন পতিতা নারী, নষ্ট 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 এইরকম একটা খারাপ মেয়েকে আমার আল্লাহ কি কোনোদিন মাফ করে দিবে? আমার আল্লাহ কি কোনোদিন মাফ করে দিবে? বাইজিদ বলতেছেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে কোনোদিন ঘৃণা করে না। লিল্লাহে কি সুর! যে সুর কানের মধ্যে গিয়ে একটা পতিতা নারী মাথায় ঘোমটা দিয়ে আল্লাহর ওলির পিছনে এসে বসে গেছে। আপনারা কি মনে করেন
আপনারা কি মনে করেন সেই পতিতার চাইতেও কি বাংলাদেশ বেশি খারাপ হয়েছে নাকি? বেশি খারাপ হয় নাই। এই কোরআনের সুরে, এই কোরআনের আমলে, এই কোরআনের গ্রহণে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আল্লাহর সেই কোরআনের মাদ্রাসা এখানে গড়াইছে। জোরে কোন কথা ঠিক কি না? আমি কোনো আদায় করব না, কারণ আদায়ের সব কাম শেষ হয়ে গেছে। আমি শুধু এই মাদ্রাসার উন্নয়নের জন্যে আপনাদের 50 জন কোরআন পাগল মানুষ, এখানে কতজন কোরআন পাগল আল্লাহকে একটু হাত দেখান, আল্লাহকে হাত দেখান যারা কোরআন পাগল, কোরআনকে ভালোবাসেন, দরকার হলে কোরআনের জন্য জীবন দেবেন, এরকম কতজন আল্লাহর বান্দা আছে? আল্লাহকে একটু হাত টান টান করে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। বলছে 6 দিনের মধ্যে মাহফিল, কোনো আদায় মাদায় কিছু করা যায় নাই। দ্বিতীয় বক্তা দিয়ে আদায় করব, আপনি আদায় নাই। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, এই যে এত রাত ধরে কোরআনের ওয়াজ শুনতেছেন, খালি শুনবারই মন চাচ্ছে আপনাদের। জোরে কোন ঠিক কিনা? সেই কোরআনকে কারা কারা ভালোবাসেন হাত তুলে সবাই দেখালেন। আমি আপনাদের 50 জন মানুষের কাছে, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা অসুস্থ অবস্থায় আছে, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মেয়েটা তওবা পড়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামি 240 দিরহাম, 24 ঘন্টা কত? 240 দিরহামের টোপলা ফেলে দিয়ে মেয়েটা অন্য দরজা দিয়ে চলে গেছে। আর গোটা এলাকার লোকেরা যে দরজা দিয়ে বাইজিদ ঢুকেছে ওই দরজা মিছিল করতেছে, হুজুর হইয়া তুমি পতিতার ঘরের মধ্যে ঢুকছে, তুমি কত বড় হুজুর, খালি বের হও তোমাকে সাইজ করা হবে, তুমি খালি দরজা খোলো তোমাকে সাইজ করা হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, শত শত মানুষ দরজায় জড়ো হয়ে গেছে বাইজিদ বোস্তামিকে অপমান করার জন্যে। কিন্তু বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, ওরা দৌড়ে ঘরের মধ্যে দেখে পতিতা নাই, ওই খারাপ মেয়েটা নাই। খারাপ মেয়েটা কোথায় গেল? বাইজিদ বোস্তামি বলেন, তোমরা ঘরের মধ্যে ঢুকে কি দেখতে পাও? বলে ঘরের মধ্যে ঢুকে দেখে যায় নামাজ, আল্লাহর কোরআন শরীফ দেখতে পাই। বাইজিদ বললেন, শোনো, পতিতা শুধু নয়, পৃথিবীর যেখানে খারাপ কিছু থাকবে সে খারাপ যদি দূর করতে চাও তাহলে যায় নামাজ আর কোরআন তোমাদের সঙ্গে রাখো। আল্লাহ তাআলা কোরআনের পাওয়ারে সব অন্ধকারকে দূর করে দিবে। বাইজিদ বোস্তামি চলে গেলেন। কিছুদিন পর স্বপ্নে আল্লাহ পাক তারে দেখাইতেছে, বাইজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। শত মানুষের কথা না শুনে ধৈর্য ধারণ করে ওই খারাপ মেয়েটার ঘরে তুমি যে কোরআনের দাওয়াত দিলা, তুমি কি জানো মেয়েটার খবর কি? আমি আল্লাহ তাআলা ওই পতিতা মেয়েটাকে ফাতেমার মতো কবুল করেছি। আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তর আছেন, মা, আপনাদের সবাইকে বলবো, আজকের আলোচনার ভিতর দিয়ে যেটা আপনাদেরকে আমি বুঝাবার চাইছি, আমার মা বোনদের আমল কিন্তু বেশি না। এ ওয়াজটা আমি প্রথমেই শুরু করেছি, তার মধ্যে 1 নম্বর হলো পর্দা। মেয়েরা পর্দার মধ্যে থাকবেন। আল্লাহর একজন বান্দা নগদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ মেহেদি হাসান কোরআন শরীফ বা মৃত বাবার জন্য দোয়া চায়া নগদ কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নগদ টাকা কোথায়? ওখানে দিয়েছে। আচ্ছা, ঠিক, এগুলো বলার দরকার নেই। অনেক স্লিপ অনেক দান আপনারা করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করেন। ভাইজান, আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন, ওয়াজ আমরা যতই শুনি রাত 12টার পরে শোনা ঠিক না, কারণ রাত 12টার পর ওয়াজ শুনলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আপনারা মান্দাতে, আমি এর আগে যত ওয়াজ করছি রাত 12টা পর্যন্ত ওয়াজ শেষ হয়, কিন্তু মান্দায় বাঘ মারার মতন কী যে হলো, বাঘ মারা করে আক্কেল নাই, এরা সারা রাত টাইম নাই। কেন বিজ্ঞাপন ছাপাইছে তুমি কয় তারিখের? বলে 31 তারিখের। তো 31 তারিখের মধ্যেই তোমার মনোজাত করতে হবে, শেষ করতে হবে। আপনারা ঠিক সেই টাইমটা খেয়াল করবেন। যদি আজকের আলোচনায় মাহফিলের দ্বারা কেউ ঘুমাইলো, ফজর আজান তার কানে গেল না, এই জন্য কমিটি বক্তা সবাইকে আল্লাহ ধরবে। এই জন্য আমরা আল্লাহকে ধরা না খেয়ে আমরা এই 12টার ভিতরে যেন ওয়াজ শেষ করতে পারি, এই সিস্টেমটা ইনশাল্লাহ আপনারা করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে সূরা ফাতিহা একবার পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সভাপতি সাহেব নাই, তার অনুপস্থিত যিনি ছিলেন তিনিও নাই। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের মাহফিল, সে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার ওসিলায় অত্র গ্রামের জন্য তুমি অন্ধকারকে দূর করে হেদায়েতের নূরের বাতি জ্বালায় দাও আল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যারা আলোচনা শুনলেন, আখির মোনাজাতে যারা শামিল হলেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাপ মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসায় আমি কোরআন শরীফ চেয়েছিলাম, আল্লাহ তোমার কতগুলো বান্দা নগদে কোরআন বাবদ 500 করে টাকা দান করেছে। যে নিয়তে দান করেছে আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা দীর্ঘ সময় ধরে পর্দায় বসে আলোচনা শুনেছে আল্লাহ, আবেদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও। গোটা বিশ্ব মুসলমানকে হেফাজত করো আল্লাহ তাআলা। আয় আল্লাহ তাআলা, আগামী 28 তারিখ এখানে ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এই নির্বাচনে যিনি জনগণের সেবক হবেন, যিনি জনগণের খাদেম হবেন, আল্লাহ তাকেই তুমি সম্মানের চেয়ারটুকু দিয়ে দিও আল্লাহ। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ, ভালো মন্দর মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ মানুষের মন ঘুরাই দিও, ভালো মানুষটাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ অনেক চেয়ারম্যান ভাইরা দোয়া চেয়েছে, মেম্বার ভাইরা দোয়া চেয়েছে, আল্লাহ সকলের হকে দোয়া কবুল করো আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে সেই দিন মৃত্যু দিও যেদিন মৃত্যুর দিনটা জুমার দিন হয়। আয় আল্লাহ তাআলা ঈমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ আখিরি কালামে পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।